ছাড়বো না আপনাকে। না ইন্সপেক্টর, এটা কিভাবে হতে পারে? এটা নিশ্চয়ই কোনো ষড়যন্ত্র। এই ভিডিওতে যে সিএম, উনি সিএম নন। উনি রাজ্য, উনি অন্য কেউ। রাজ্য? রাজ্য কে? রাজ্য রাজ্য তার মানে আমার মতো দেখতে একজন। অভয়? মা, আপনি বেঁচে আছেন? বেঁচে আছি মানে? এসব কি বলছে? মা, হ্যাঁ, মা তুমি কোমা থেকে কবে বেরিয়ে এলে? আজ সকালেই অভয়। আর আমি হাসপাতাল থেকে ফোন করে তোর বাবাকে ডেকে নিলাম। কিন্তু এইসব কি বলছেন? আমরা কিছু বুঝতে পারছি না ম্যাডাম। তাহলে ভিডিওতে বিন্দিয়া ভরদ্বাজ কাকে খুন করেছে? আমারই মতো দেখতে একজন, যাকে বিন্দিয়া নিয়ে এসেছে অন্য জায়গা থেকে সিএম করে, আর সবাইকে সেটাই বলেছে। মনে হচ্ছে সামলাতে পারছিল না, তাই মেরে ফেলেছে। এই অভয়, তুই জানতিস নাকি যে বিন্দিয়া অন্য কাউকে এনেছে সিএম করে এখানে? হ্যাঁ মা, ওই বিন্দিয়া বলেছিল আমাকে। আমায় তো মিঠু বলেছে এইসব। আমি কিচ্ছু করিনি, আমি নির্দোষ। ইন্সপেক্টর স্যার, ওর ফোনের মধ্যে একটা ভিডিও রেকর্ডিং করা আছে। হ্যাঁ, বড়শালা বাবু ফোনটা। আরে চুপ! ছাড়ুন না। এই দেখুন, আমি যা কিছু করি না শুধুমাত্র টাকার জন্য করি। হ্যাঁ, এই দেখুন শ্বশুর মশাই, শালা বাবু দেখো। কোথায় নাচতে হবে? না, নাচতে হবে না। আমি চাই যে আপনি আমার শাশুড়ি মা হন। রাজ্য আর মা হ্যাঁ কে লোক। এটা কি কথা বলছো? হ্যাঁ, আরে আমি নিজেই ওকে হাসপাতাল থেকে নিয়ে এসেছি। আরে ওই হাসপাতাল থেকে যেখানে ওকে ভর্তি করেছিল। এইসব আপনারই তো ষড়যন্ত্র না? আপনিই রাজ্য, আপনিই রাজ্য সেজে দেখা করেছিলেন আমার সাথে। এইসব কি বলছো তুমি বিন্দিয়া? আরে ওকে মেরে ফেললে আর আমাকে? যদি আমি রাজ্যকে মেরে থাকি তাহলে কোথায় রাজ্যর লাশ? এই প্রশ্নের উত্তরটাও এই এর কাছেই আছে। চল বল। লাশ? বলছি লাশ তো আমি খাদে ফেলে দিয়েছি।
যেমনটা আপনি বলেছিলেন সেম টু সেম তেমনটাই করেছি বিন্দিয়া দিদি। না, এইসব মিথ্যে। এই মিথ্যে ওই রজ্জর চাকর। কিন্তু আপনি তো এক্ষুনি বললেন রজ্জু বলে কেউ নেই। এসব কি হচ্ছে আমি কিছু বুঝতে পারছি না। আরে দারোগা বাবু, আমি আপনাকে বুঝিয়ে বলছি, ব্যাপারটা খুব সহজ। ব্যাপারটা কি হয়েছে, বিন্দিয়ার রাজ্যর মধ্যে একটা সাংঘাতিক যুদ্ধ হয়েছে। হ্যাঁ, বিন্দিয়ার চেহারা দেখে তো আপনি সবই বুঝতে পারছেন, তাই না? ব্যাস, এই হাতাহাতির মধ্যেই বিন্দিয়ার হাতে রাজ্য খুন হয়ে গিয়েছে। আরে রাজ্যর লাশটাকে লুকোনোর জন্য ও মিঠুকে পাঠিয়েছিল। হ্যাঁ, ব্যাস। থামুন আপনি, অনেক হয়েছে। সত্যিটা কি সেটা আমি বলবো। অভয় বাবু, অভয় বাবু, এটা অনেক বড় ষড়যন্ত্র হচ্ছে আমাদের বিরুদ্ধে। আপনি জানেন আমি কিচ্ছু করিনি, আমি কিচ্ছু করিনি, আমাকে ভাসানো হচ্ছে। অভয় বাবু, আমার কথাটা বিশ্বাস করুন, আমি কিচ্ছু করিনি। নিয়ে চলো ওকে, গ্রেফতার করো। না না, এটা ভুল। আমি কিচ্ছু করিনি, আমি কিচ্ছু করিনি, আমি কিচ্ছু করিনি। আমাকে কেন নিয়ে যাচ্ছে? আমি কিচ্ছু করিনি। রাজ্য আর মোর বিভরতা একই অভয় বাবু, আমি কিচ্ছু করিনি। ওকেও নিয়ে এসো। আমাকে ছাড়ুন অভয় বাবু। আমাকে কেন? আরে এটাই তোমার যোগ্যতা। অভয়ের কুষ্টি দোষের জন্য তোমায় আমাকে বৌমা করতে হয়েছে। তুমি আমার কাছে একটা পশু ছাড়া আর কিচ্ছু নও। নিজের মনকে প্রস্তুত করেছো তো বাকি জীবনটা এই জেলে কাটানোর জন্য? এত ঘৃণা করেন আপনি আমাকে? এতগুলো ষড়যন্ত্র করলেন আমাকে ফাঁসানোর জন্য? আরে প্রশংসা করো আমার। কত ভালো প্ল্যান করেছি আমি। এই মেয়ে, আমাকে মারিস না, মারিস না। আমি এত কিছু না করে শুধু রাজ্যর খুনটাকে সাজাতে পারতাম, কিন্তু না, আমি চেয়েছিলাম যখন পুলিশ তোমাকে ধরতে আসবে তখন তুমি পুরোপুরি ভেঙে পড়ো, তোমার মুখ থেকে একটা আওয়াজও না বেরোয়। সেই জন্যই তো ওইসব করলাম তোমার অজ্ঞান হওয়ার আগেই। এখন তুমি যতই চিৎকার চেঁচামেচি করো, কিন্তু সবাই তো এটাই ভাববে না যে তুমি একজন খুনি। খুনি, রাজ্যর খুনি, রজনীর খুনি। কোন মজা! অপরাধ করে তো স্বয়ং রাবণও বেঁচে ফিরতে পারেননি।
তাহলে আপনি কি করে ভাবলেন যে আপনি বেঁচে যাবেন? আমি বেরোবো এখান থেকে বাইরে, আর আপনাকে আপনার অপরাধের শাস্তি নিশ্চয়ই দেব। আর এইবার আমি এক মুহূর্তের জন্য ভাববো না যে আপনি আমার শাশুড়ি হন। এটা কুরুক্ষেত্র। সত্যের জয়ের জন্য তো নিজের লোককেও বলি দিতে হয়। মহাভারত হবে এবার, মহাভারত হবে এবার, মহাভারত হবে এবার। আরে বৌমা, তোমার এসব করার কি প্রয়োজন ছিল? আমি তো তোমায় সবকিছুই দিতাম যা তুমি চাইতে। আমি জানতাম যে তোমার সিএম হওয়ার ইচ্ছে ছিল, তবে ওই সব কিছুর জন্য তুমি এই সব কিছু করবে, এটা আমি কখনো ভাবিনি। তুমি এখানে কেন এসেছো মা? অভয়, কোনো প্রয়োজন নেই একটা অপরাধীর সঙ্গে দেখা করবার। চলো, আমি তোমায় নিতে এসেছি। অভয় চল। এসো। আরো কিছু জিনিস থাকে তো নিয়ে আয়। আমি বিন্দিয়ার একটা চিহ্ন রাখতে চাই না। হ্যাঁ, ওর কোনো জিনিসের জন্য এই বাড়িতে কোনো জায়গা নেই। আরে যার জায়গা পৃথিবীতেই নেই তার জায়গা এই বাড়িতে কি করে হবে? কেউ নড়বে না, চুপচাপ দাঁড়িয়ে থাকো। বেরিয়ে এসো, বেরিয়ে এসো, বেরিয়ে এসো, বেরিয়ে এসো। এদের সবাইকে ভেতরে নিয়ে যাও, যাও। কে আপনারা? আর এগুলো কেন করছেন? বলছি, সব বলছি, আপনার জন্যই তো এখানে এসেছি। আপনাকে না বললে কাকে বলবো? আসলে এই বিন্দিয়ার চিৎকার করাটার একটা অভ্যেস আছে। যদি আমি ওকে ছেড়ে দিই তাহলে আমাদের সত্যিটা চিৎকার করে করে ও পৃথিবীর লোককে বলতো। এই জন্য আমি ওর এই ব্যবস্থাটা করেছি। হ্যাঁ। কি ব্যবস্থা? এখন বিন্দিয়া চিরকালের জন্য আমাদের জীবন থেকে সরে যাবে।
আর ওই কথায় আছে না, মৃত মানুষের জিনিস যত্ন করে রাখতে নেই। আসলে কি বলতো, ওর আত্মা কোনোভাবেই শান্তি পাবে না। তুমি এখানে? তুমি তো জেলে ছিলে, তাই না? তুমি তুমি বেঁচে আছো কিভাবে? ভগবান যাকে আঁকলে রাখেন তাকে মারার সাধ্য কারণ নেই। কিছু গুন্ডা এসেছিল আমাকে মারতে, কিন্তু মারতে পারেনি। কিন্তু একটা ভালো কাজ নিশ্চয়ই করেছে। পুলিশের মনে হয়েছে যে আমি জেলের মধ্যে অসুরক্ষিত, তাই ওনারা আমাকে বেল করিয়ে ছেড়ে দিয়েছেন। আর কি বা করতেন? রাজ্যকে মারছিলে সেই কোনো ভিডিওটা প্রমাণও তো ছিল ছিল তো? না ওদের কাছে। কেন প্রমাণ থাকবে না? রাজ্যকে মারছিলে সেই ভিডিওটা ছিল তো? ওহো শাশুড়ি মা, আপনি তো জানেন যে ভিডিও নকলও বানানো যায়, তাই না? সব থেকে বড় কথা তো এটাই যে রজ্জুর লাশটাই পাওয়া যায়নি। কে জানে রজ্জু মরে গেছে নাকি বেঁচে আছে। যতক্ষণ না লাশ পাওয়া যাচ্ছে ততক্ষণ আমার চার্জশিটও হবে না। ততক্ষণ পুলিশকে আমার এই সন্দেহটা মানতেই হবে যে আপনি আর রজ্জু একই লোক। আপনার মান সম্মান ধুলোয় মিশে যাবে শাশুড়ি মা। আপনি অপরাধী প্রমাণিত হবেন আর সিএম এর গদি থেকেও আপনাকে সরে যেতে হবে। পচে মরবেন জেলে। বিন্দিয়া! তোমার সাহস কি করে হয় মায়ের সঙ্গে এভাবে কথা বলার? একে তো নিজে অপরাধ করেছো, তারপর মায়ের নামে দোষ দিচ্ছ। আমি মাকে কোনো মিথ্যে অভিযোগ দিইনি অভয় বাবু। যা বলেছি সব সত্যি বলেছি। ইনি সব থেকে বড় অপরাধী ষড়যন্ত্রকারী। বিন্দিয়া! শুনে রাখুন অভয় বাবু, যদি আপনি আমার গায়ে হাত তোলার চেষ্টাও করেন তাহলে হাত ভেঙে দেব, তাহলে হাত ভেঙে দেব, তাহলে হাত ভেঙে দেব। তুমি তোমার স্বামীর সঙ্গে এভাবে কথা বলবে? এখন আপনি আমার জন্য আমার স্বামী নন, আমার সব থেকে বড় শত্রুর ছেলে হন আপনি। এবার তুমি দেখবে মা, আমি ওর সঙ্গে কি করি।
এক মুহূর্তের জন্যও তুমি ভেবো না যে আমি তোমার সঙ্গে নেই বিন্দিয়া। আমি সব সময় তোমার পাশে থাকবো। আমায় ক্ষমা করে দাও বিন্দিয়া, আমি তোমার গায়ে হাত তুলেছি। আমিও তো আপনার হাত ভেঙে দেওয়ার হুমকি দিয়েছি, তাই না? আমি খুব খুশি যে তুমি আমার কাছে আছো। আমিও খুব খুশি অভয় বাবু যে আপনি আমার সাথে আছেন।